আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুমার দিনে জুমা নামাজ শেষে তোমাদের সামনে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। কালকে তোমরা যারা ক্লাসটি করেছিলে তারা দেখেছিলে যে আমি বীজগণিতের বেসিক নিয়ে পার্ট 1 ক্লাসটা নামিয়েছিলাম। আর আজকে আমি বীজগণিতের বেসিক 2 পার্ট অর্থাৎ 2 নম্বর ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী যারা আছো, যারা একদমই নতুন বা বীজগণিত একদমই অল্প বোঝো এবং অল্প বোঝো না, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ক্লাসটি। তোমরা মন দিয়ে ক্লাসটি করবে, তাহলে তোমাদের যে বেসিক যে সমস্যা আছে সেই বেসিক সমস্যা আশা করছি আর থাকবে না। তো গত দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ সবগুলোই বীজগণিত অংশের আহ, যে সমস্যাগুলো তোমরা পাও বিভিন্ন শ্রেণীতে, সেই সব শ্রেণী উপযোগী করে আমরা যোগ, বিয়োগ এবং গুণ ভাগ এই 4টি প্রক্রিয়া আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে দেখাবো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, এবং কি আছে সমীকরণ বা সরল সমীকরণের সমাধান নির্ণয়ের পদ্ধতি। তো তোমরা যারা আজকে ক্লাসটি দেখছো, অবশ্যই ক্লাস দেখার সময় তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং এগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে দেখা যাবে কি তোমাদের যে ভিত্তিটা অনেক মজবুত হবে এবং সুন্দর হবে, এবং তোমরা যে ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে বীজগণিতের ক্লাসে নেওয়ার সময় যেমন লজ্জায় পড়তে হয়, এরকম লজ্জায় আর পড়তে হবে না। আশা করছি শেষ পর্যন্ত তোমরা ক্লাসের সাথে থাকবে। আমরা আজকে প্রথমে করব ভগ্নাংশের যোগ। দেখো, ভগ্নাংশ কি? পূর্ণ সংখ্যা তো আমরা চিনি, যে সংখ্যাগুলোর আগে পিছে উপর নিচে কিছু থাকে না, শুধু এমনিতেই দেখা যায়, সেগুলোই আমরা সাধারণত ভগ্নাংশ হিসেবে চিনি। তো 5 যদি একলা একলা থাকে, এটা কিন্তু ভগ্নাংশ না, এটা হবে পূর্ণ সংখ্যা। 5 এর নিচে যদি এরকম 7 দেওয়া থাকে, তাহলে এইটাই হবে ভগ্নাংশ। আসলে আমরা কি করব? আমরা করব বীজগণিতিক রাশির ভগ্নাংশের যোগ। তাহলে বীজগণিতিক রাশি যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে এখানে দিতে হবে 5x প্লাস 7, 5x/7 প্লাস আমরা উপরে দিয়ে দিলাম একটা রাশি 3x/5 দিয়ে দিলাম। এটা ধরো একটি ভগ্নাংশ, যেখানে একটি রাশি আমরা দেখতে পাচ্ছি 5x/7 প্লাস 3x/5। এই রাশিটির ভগ্নাংশের যোগ করতে গেলে আমাদেরকে প্রথমেই কি করতে হবে? আমাদেরকে লসাগুর প্রক্রিয়া বা লসাগু করাটা জানতে হবে। এখন লসাগু কোনটার করে? লসাগু করতে হয় যে ভগ্নাংশের উপরের যে রাশিটি থাকে, অর্থাৎ 5x, এটা হলো ভগ্নাংশের লব, এবং নিচে যে 7 আছে এটা হলো ভগ্নাংশের হর। একইভাবে দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে সেটির লব 3x এবং হর 5। প্রথমে কি করতে হয়? হরগুলো লসাগু করে নিতে হয়। এখন আমরা হরগুলো লসাগু করতে যেয়ে দেখতে পাচ্ছি দুইটাই কি মৌলিক সংখ্যা, এবং একজন আরেকজনের সাথে কোনো মিল নাই, বা এমন কোনো সংখ্যা দ্বারা 5 এবং 7কে ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমরা নির্ণয় লসাগু 5 এবং 7 গুণ করে যেটা পাবো, সেটাই হবে আমাদের নির্ণয় লসাগু। তাহলে লসাগুটা আমরা কি করব? প্রথমে নিচে লিখে দেব। এখন লসাগু লেখার পরবর্তী কাজ কি? প্রথম ভগ্নাংশের যে হর থাকবে, সেই হর দিয়ে আমরা কি করব? হর দিয়ে আমরা যে লসাগুটা থাকবে, লসাগুকে ভাগ করব। এটাই হচ্ছে ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে নিয়ম, যেটা অর্থাৎ হর ভাগ লসাগু। হরকে লসাগু দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হবে কত? 5, অর্থাৎ 5 7 35। এখন আমাদের কাজ কি? এই যে ভাগফলটা হলো, সেই ভাগফলটা এখানে আমরা লিখব। ভাগফল লিখলাম। ভাগফল লেখার পরে আমাদের কি কাজ শেষ? না, কাজ শেষ না। তখন আমরা কি করব? গুণ চিহ্ন দিয়ে আমাদের উপরে যে লবটি ছিল সেটা আমরা লিখে দেবো। তাহলে উপরে লব ছিল কত? 5x। এখন আমাদের মাঝখানে যে চিহ্ন সেটা আমরা দিব। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল 5। এখন 5 দিয়ে আমরা আবার 35কে ভাগ করব, অর্থাৎ হর হর ভাগ লসাগু। ভাগ করলে আমাদের ভাগফল হবে কত? 7। তাহলে এখন আমাদের কি করতে হবে? গুণ 7 গুণ 3x। 3xটা কোথায় পাইছি? দ্বিতীয় ভগ্নাংশের লব ছিল 3x। এখন আমাদের পরবর্তী অংশে কি কাজ? আমরা প্রথমে কি করব? লসাগু যেটা সেটা লিখে দেব। লসাগু লিখে দেওয়ার পরে আমাদের প্রথমে কি করতে হবে? 5 এবং 5, এই 5 অর্থাৎ 5 আর 5 গুণ করে আমরা কত পাবো? 25x। মাঝখানে প্লাস, এবং 7 আর 3 গুণ করে আমরা পাবো 3 7 21, অর্থাৎ 21x। এখন উপরের যে অংশ আছে সেই অংশের কাজ আমরা কি করব?
উপরের অংশে আছে 25 এবং 21। এই দুটো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 5 আর 1 যোগ করলে পাবো 6, এবং সাথে সহগ যেটা ছিল x লিখবো। আর কত আছে? 2 আর 2 এ কত হবে? 4। এখন আমাদের উপরে আসলো 46x আর নিচে আসলো 35। এই দুটো যেহেতু একটা জোড় সংখ্যা এবং একটা বেজোড় সংখ্যা, এই দুটো সংখ্যা কারোর সাথে কেউ ভাগ যায় না। অতএব আমাদের এই যে ভগ্নাংশ যদি এরকম দেওয়া থাকে তাহলে এটার অ্যান্সার এটাই হবে, অর্থাৎ 46x/35। আচ্ছা, তোমরা যারা দেখেছো আশা করছি বুঝতে পারছো। এখন যদি তোমাদেরকে এই ধরনের কোনো কাজ করতে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তোমরা পারবে। আমি তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে বলেছি এই কারণে, যদি এরকম একটা কাজ আমি তোমাদের দিয়ে রাখবো, তোমরা এটা করে আমাকে দেখাবা। ধরো ভগ্নাংশের একটা কাজ এরকম দেওয়া থাকলো। কাজ 1 দেওয়া আছে 2x/5 প্লাস 3x/3x ধরো 8 দেওয়া আছে। এইটা তোমরা করে দেখাবা। আচ্ছা, এখন আমরা ভগ্নাংশের যোগ দেখেছি, এবার দেখবো বিয়োগ। আমরা বিয়োগ দেখব, বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ দেখব আমরা। তো বিয়োগে আমরা কি দেখতে পাই? আমরা দুটো এরকম রাশি লিখে দেই যে 3a/5 মাইনাস 4a/9, এরকম আমরা লিখে দিলাম। এখন দেখো একইভাবে আমরা কি করবো? প্রথমে হর দুটোর লসাগু করতে হবে, এবং হর দুটোর যদি লসাগু করি সেক্ষেত্রে আমাদের এবারেও একই ধরনের, মানে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না 5 এবং 9 কে। সেক্ষেত্রে আমরা কি করব? 5 এবং 9 দুটোকে গুণ করে আমরা 5 নং 45, এটা হবে আমাদের হর দুইটার লসাগু। তাহলে আমরা হর দুইটার লসাগুকে নিচে লিখবো। নিচে লেখার পর আমাদের পরবর্তী কাজ কি? 5 অর্থাৎ প্রথম ভগ্নাংশের যে হর, সে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। তাহলে 5 দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে কত হবে? 5 নং 45। এখন যে 9টা আমরা পেয়েছি, এই 9 গুণ আমরা লিখবো উপরের যে রাশিটি আমাদের দেওয়া আছে, উপরের যে লবটি দেওয়া আছে সেটা লিখবো। এখন মাইনাস, এখন দেখো পরের যে ভগ্নাংশের হর ছিল সেটা কত ছিল? সেটা ছিল কত? 9, এবং আমরা যে লসাগু ছিল লসাগুটা কত পাইছি? 45। 9কে যদি আমরা 45-এর মধ্যে ভাগ করি সেক্ষেত্রে কয়বার যাবে? 5 বার। অর্থাৎ এখানে আমাদের ভাগফল হবে কত? 5। তাহলে 5 গুণ আমরা এখানে যে উপরের যে লবটি পাচ্ছি সেটি লিখে দেবো 4a। এখন দেখো 3 নং কত? 3 নং 27 a মাইনাস 4 5 20a/45। এখন দেখো 27 থেকে 20 যদি আমরা বাদ দেই সেক্ষেত্রে আমরা কত পাবো? 7a, আর নিচে কত? 45। এখন 7 কি 45-এর মধ্যে ভাগ যায়? 7-এর ঘরের নামতা পড়লে কিন্তু আমরা 45 পাবো না। অতএব এই ভগ্নাংশটিরও বিয়োগফল এইটাই হবে 7a/45। আশা করছি তোমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দুটোই বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এখানে দ্বিতীয় যে কাজটি আছে সেটা বিয়োগ সম্বলিত একটা রাশি আমরা দিয়ে রাখি, এটা তোমরা করে দেখাবা কিভাবে সেটা দেখো। 4a/5 মাইনাস 3a/3a ধরো 7 এরকম দেওয়া আছে। এই রাশি এই রাশিটির তোমরা এই ভগ্নাংশটি তোমরা বিয়োগ করে আমাদেরকে জানাও কমেন্টসে। এখন বাকি যে অংশটি আছে দেখো, এখন যে অংশটি আছে সেটা হলো কি? সমীকরণ এবং সরল সমীকরণ। সমীকরণ গতকালকে আমরা আমাদের ক্লাসে বলেছিলাম যে বীজগণিত আসলে কি? বীজগণিত এক রাশি বা বীজগণিত কাকে বলে? বীজগণিত রাশি হলো সেটাই যেখানে আমরা অজ্ঞাত রাশি বা অজানা রাশির মাধ্যমে সংখ্যা লেখার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাই হলো বীজগণিতিক রাশি লেখার নিয়ম। এখন আমরা যেটা আজকে যেটা দেখবো সেটা হলো সমীকরণ। তাহলে আসলে সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে সমান চিহ্নের সমান চিহ্নের মাধ্যমে গাণিতিক যে খোলা বাক্য অজ্ঞাত রাশির সহিত, সেটাই হচ্ছে সমীকরণ। অর্থাৎ আমি যদি তোমাদেরকে উদাহরণ লিখে বোঝাই সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা। সেটা হলো দেখো এরকম দেওয়া আছে x প্লাস 2 সমান এরকম দেওয়া আছে 5। এইটা একটি গাণিতিক খোলা বাক্য যেখানে কি আছে? সমান চিহ্ন আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, এবং কি আছে? এটা অজ্ঞাত রাশি। তাহলে সমীকরণের সংজ্ঞা কেমন হবে? যে প্রক্রিয়া অজ্ঞাত রাশি সম্বলিত প্রক্রিয়া রাশির সহিত সমান চিহ্নর
বাম পাশে এবং ডান পাশে যে খোলা বাক্য দেওয়া থাকে সেটাই হচ্ছে সমীকরণ। আচ্ছা, এখন আমরা লিখেছি সরল সমীকরণ, তাহলে সরল সমীকরণটা কি হবে? সরল সমীকরণটা কি? সরল সমীকরণটা হলো সেটাই যে আমরা কালকে কিন্তু ঘাত বা শক্তি চিনেছি, যে কোন সংখ্যা বা এরকম যদি এক্স দেওয়া থাকে তাহলে এক্স এর পাওয়ার কত দেওয়া আছে? 1। তাহলে এক ঘাত বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট গাণিতিক খোলা বাক্যকেই হলো কি বলে? সরল সমীকরণ বলে। তো এখানে আমাদের উপরের যে সমীকরণটি দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে, অর্থাৎ অজানা রাশি এক্স, এবং এই এক্সটা হলো কি? এক ঘাত বিশিষ্ট, অর্থাৎ এক্স এর মান কত? এক্স এর পাওয়ার 1। তাহলে এই ধরনের গাণিতিক খোলা বাক্য যদি থাকে তাহলে ওই সমীকরণটাকেই বলে সরল সমীকরণ। আশা করছি তোমরা বুঝতে পারছো সরল সমীকরণ এবং শুধু সমীকরণ। তো সমীকরণ তাকেই বলে যে গাণিতিক খোলা বাক্যে যেখানে কি আছে? একটি অজ্ঞাত রাশি এবং প্রক্রিয়া চিহ্ন দেয়া আছে, তাদেরকেই আমরা সমীকরণ বলবো। তাহলে এখানে দেখো এক্স প্লাস 5, এই সমীকরণের সমাধান আমরা কিভাবে করব? সমাধান করা অর্থাৎ কি? যেখানে অজ্ঞাত রাশি যেটা থাকে সেই অজ্ঞাত রাশিটার মান নির্ণয় করাকে আমরা সমাধান বলি। তাহলে এখন দেখো সমাধানের সরল সমাধানের 4টা নিয়ম। সেটা হলো কি? সমাধানের উভয় পক্ষে অর্থাৎ সমান চিহ্নের ডাইন পাশে একই জিনিস দ্বারা যোগ বা বিয়োগ করা যায়। সেক্ষেত্রে আমরা যোগের নিয়মটাই আগে দেখি। যোগ সমান চিহ্নের বাম পাশে বিয়োগ, সমান চিহ্নের বাম এবং ডানে গুণ, সমান চিহ্নের বাম এবং ডানে ভাগ। তাহলে এখানটায় মনে রাখবা যেটা হলো সমীকরণের ক্ষেত্রে, সমীকরণের সমাধানের ক্ষেত্রে নিয়ম হলো সমাধানের বা সমান চিহ্নের দুই পাশে একই সংখ্যা বা রাশি দ্বারা যোগ করা যায়, সমান চিহ্নের ডান এবং বাম পাশে একই সংখ্যা বা রাশি দ্বারা বিয়োগ করা যায়, সমান চিহ্নের ডান পাশ বা বাম পাশে একই চিহ্ন দ্বারা কি করা যায়? গুণ করা যায়, একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করা যায়। একইভাবে সমান চিহ্নের বাম এবং ডান পাশে একই সংখ্যা দ্বারা বা রাশি দ্বারা ভাগ করা যায়। এখন দেখো এটা যখন আমরা সমাধান করতে যাব, এটা এখন আমরা এক্স এর সাথে যে রাশিটি দেখতে পাচ্ছি সেটা কি দেওয়া আছে? +2। তাহলে আমরা এখানে কি করব? এই +2টাকে যদি আমরা এখান থেকে সরাই দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? এই প্লাস চিহ্নের বিপরীত যে রাশি বা বিপরীত যে সংখ্যা সেটা আমরা কি লিখবো? -2, অর্থাৎ +2 এর বিপরীত -2। তাহলে আমরা এখানে কি করলাম? দ্বিতীয় যে আমাদের শর্ত ছিল উভয় পক্ষকে কি করব? অর্থাৎ বাম দিকেও -2 এবং ডান দিকেও -2 লিখলাম, অর্থাৎ প্রক্রিয়া চিহ্নের দুই পাশেই একই চিহ্ন দ্বারা আমরা বিয়োগ করলাম। এখন দেখো এই বিয়োগ এই এক্স এবং এই 2 এবং -2 এটা কেটে যাবে, তাহলে কি থাকবে? আমাদের এক্স সমান, আর এই দুটো যেহেতু আমরা গতকালকের ক্লাসে শিখেছি যে দুইজনের আলাদা চিহ্ন আছে, অর্থাৎ 5 এর আছে প্লাস এবং 2 এর আছে কি মাইনাস, তাহলে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে কি হবে? এটার উত্তর হবে 3, এবং বড় সংখ্যা ছিল কত? 5। 5 থাকার কারণে বড় সংখ্যার যে প্লাস এই সংখ্যাটা সেই চিহ্নটা এখানে বসে গেল, অর্থাৎ এখানে আমাদের নির্ণয় সমাধান, বা আমরা এখানে সংক্ষেপে লিখে দেবো SOLVED, সলভড। তাহলে এখানে আমাদের এই সরল সমীকরণের সমাধান কি হলো? x সমান 3। তোমরা পরবর্তী আরো কয়েকটা আমি করব, সেটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা। তো এই আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবা? এই ক্লাসটিকে বেশি বেশি শেয়ার করে দিবে এবং লাইক কমেন্টস করবা, এবং যারা এখনো এই পেজটিতে ফলো দাও নাই তারা অবশ্যই ফলো দিবা। আর কি করবা? যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো আমরা পরবর্তী সমাধানে চলে যাচ্ছি। দেখো আরেকটা রাশি যদি আমরা এমনটা লিখি যে 2 নম্বরে যদি আমরা এরকম লিখি 3x প্লাস ধরো 5 সমান 12, এরকম লিখছি। এরকম একটা অজ্ঞাত রাশি ধরো আছে, বা এরকম একটা সরল সমীকরণ আমাদের দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে দেখো আমরা প্রথমে 3x এর সাথে যে আমাদের প্লাস যে সংখ্যা সহগ আছে সেটাকে আমরা আগে বাদ দেওয়ার জন্য কি করব? উভয় পক্ষকে আমরা কি করব? +5 যেহেতু আছে আমাদেরকে কি করতে হবে? -5 দ্বারা উভয় পক্ষকে বিয়োগ করতে হবে। তাহলে 12 মাইনাস এখানে কত হবে? -5। এখন দেখো এই 5 কেটে যাবে, তাহলে কি হবে? 3x সমান এই দুটায় কি হবে? বিয়োগ 7। এখন দেখো আমরা কি জানি? 3x, এইবার আমরা গুণের সম্পর্ক, ভাগের সম্পর্ক নিয়ে আসলাম, অর্থাৎ শেষে যেটা আছে সেটা কি আছে? ভাগ। এখন উভয় পক্ষকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে x এর সাথে যে সহগ আছে 3 এটা কিন্তু কেটে যাবে। এখন এদিকে যদি 3 ভাগ দেই এখানেও কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা কি হলো? কেটে গেল। অতএব x সমান আমাদের কি হবে? 7/3।
আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে কি হলো, আমরা বিয়োগ উভয়পক্ষ কিভাবে বিয়োগ করতে হয় এবং কিভাবে ভাগ করতে হয় সেটা একটা সমাধানের মাধ্যমে আমরা শিখলাম। এরকম লেখার পরে তোমরা এরকম লিখে দেবে সলভড। এখন দেখো আমরা 3 নম্বরে আরেকটা সমস্যার সমাধান দেখি। দেখো 3 নম্বর যদি আমরা এরকমটা লিখি যে 2x - 3 সমান, এখানে আমরা লিখে দিলাম 13। এখন দেখো আমরা কি করব, এখানে যে মানটি পেয়েছি -3, প্রথম কাজ হবে কি আমাদের -3টাকে বাদ দেওয়ার জন্য। অর্থাৎ সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলে নিয়েছি সেটা হলো কি সরল সমীকরণের সমাধান, অর্থাৎ কি সরল সমীকরণে যে অজ্ঞাত রাশিটা থাকবে সেই রাশির মান বের করাটাই হচ্ছে সমাধান নির্ণয়ের আসল যে কাজটা। তাহলে এখানে আমাদের দেখো এক্স এর সাথে যে সংখ্যাগুলো বা সহগ থাকবে এইগুলোই আমাদেরকে আস্তে আস্তে কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে আমাদের এখানে কি করতে হবে, 2x, যেহেতু -3 আছে তো -3-এর বিপরীত সংখ্যা কি +3। তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষকে এই পাশে যদি আমরা +3 দিই, তাহলে এই পাশে ডান পাশে আমাদেরকে কি করতে হবে, ডান পাশেও আমাদেরকে +3 দিতে হবে। তাহলে এটা আমাদের প্রথম যে কাজ সেটা করলাম আমরা, অর্থাৎ সমীকরণের বাম পাশেও 3 যোগ করলাম এবং ডান পাশেও 3 যোগ করলাম। এখন দেখো এই 3 কেটে যাবে, তাহলে থাকবে কত, 2x সমান 13 এবং 3 যোগ করলে আমরা কত পাবো, 16 বা 16। এখন দেখো উভয় পক্ষকে আমরা কি আছে, এই x এর সহগ কত আছে, 2, x এর সহগ দ্বারা আমরা কি করব, ভাগ করে দেবো। তাহলে এটা লিখবো 2 এবং এখানে লিখবো 16/2। এই 2 কেটে যাবে এবং এই 2 দ্বারা এই 16 কে ভাগ করলে আমরা কত পাবো, 8। অতএব x এর মান হবে কত, 8। এটা হবে এই সমীকরণের সমাধান। এখন তোমরা যারা এই কাজগুলো যারা বুঝে ফেলছো তারা নিশ্চয়ই আমি যদি এরকম একটা কাজ দিই তোমরা নিশ্চয়ই করে দেখাতে পারবা। তাহলে ধরো এরকম একটা রাশি দেওয়া আছে 4x - 7 = 13। এই রাশিটির সমাধান তোমরা করে দেখাবা। আর যারা 3টি প্রশ্নেরই সঠিক সমাধান করে দিতে পারবা তাদের জন্য তা তোমরা এই সমাধান শুধু করবে না, সমাধান করে সমাধানের যে খাতায় করার পরে যে ছবিটা লিখবে পুরোপুরি প্রক্রিয়াটা করে দেখাবে। অর্থাৎ 1 নম্বর সমস্যার সমাধান করবে, 2 এর সমাধান করবে এবং 3 এর সমাধান করবে। সমাধান করার পরে 3টা সমাধানের ছবি সহ আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে ছবি দিয়ে তোমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে কমেন্টস করবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা তোমাদের নাম, ঠিকানা এবং কোন প্রতিষ্ঠানে পড়ছো, কোন ক্লাসে পড়ছো সেটা সহ মোবাইল নাম্বার দিয়ে ছবি পাঠাও। যাদের 3টাই সঠিক হবে তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে। তো ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আর বেশি বেশি ভিডিওটি বা ক্লাসগুলো সকলের মাঝে ছড়িয়ে দাও, তাহলে সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।